আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন। এগবার 360 চ্যানেলে সবাইকে স্বাগতম। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমরা আমাদের যে মাছের যে ঘেরটা ওখানে মাছের ঘেরে নাকি পানিতে অনেক পরিমাণ গ্যাস হয়ে গেছে। তো আমরা আজকে কিভাবে গ্যাস হচ্ছে আমাদের ঘের থেকে দমন করি সেই বিষয়টা সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি টেনে টেনে ভিডিও দেখেন আপনি হয়তো মেন জিনিসগুলো অ্যাভয়েড করতে পারেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা আমাদের ঘেরে যে খাবারগুলো দিয়ে থাকি মাছে, তো সেই খাবারগুলো আমরা নৌকাতে উঠাই নিয়ে আমরা আমাদের যে ঘেরটা ওটার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো ওখান থেকে আমাদের এখানে আসতে হয়তো সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগে, বেশি দূরত্ব না। তো আমি অন্য অন্য কাজে বেশ কিছুদিন ব্যস্ত ছিলাম, যার কারণে ঠিকঠাক মতো আমি ভিডিও দিতে পারি না, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, তো এই প্রবলেমের কারণে ভিডিওটা দিতে পারি না। তো আমরা ঘেরে আসার পর আমি দেখছিলাম যে আমাদের যে সিম গাছগুলো লাগানো হয়েছিল, মাশাআল্লাহ এই গাছগুলোতে বেশ সুন্দর মতো সিমের ফুল চলে আসছে। তাছাড়া আমি যে ঝাল গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা আমি নিজ হাতে লাগাইছিলাম, বাড়ি থেকে এনে এখানে লাগাইছিলাম। কারণ বৃষ্টির সময় বাড়িতে পানি উঠা উঠা ভাব হয়ে গেছিল, তো ভাবতেছিলাম যে যেহেতু ঝাল গাছটা এখানে থাকলে মরে যাবে, তো ঘেরে পাড়ে নিয়ে লাগাই। তো দেখলাম যে না, মাশাআল্লাহ গাছে অনেক পরিমাণ ঝাল হয়েছে। তো আমরা যে রডটা নিয়ে আসলাম, ওই রডে দুই পাশে দড়ি বেঁধে আমার যে দুই বন্ধু সুন্দর মতো করে টানতেছিল। তো এছাড়া আমাদের আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা সবাই মিলে একসাথে সম্পন্ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথম যে কাজগুলো সেগুলো যে আমরা এখানে যে গোবরটা ওটা আমরা এইভাবে আনার পরে আমরা পলিথিনের ভিতরে এইভাবে এর সাথে সোয়াবিনের যে খোলটা ওটা দিয়ে 2-3 দিন ভিজাই রাখ। তো ভিজাই রাখার পর আমরা এগুলো 2-3 দিন পর পানিতে এইভাবে ছেড়ে দিই, এখান থেকে মাছে খেয়ে নেয়। আমরা এইভাবে মাছের খাবার দিই। তো অনেকেই অনেক রকম ভাবে খাবার দেয়, এটা যার যার ইচ্ছা বা যে কোনো ভাবে দিতে পারে। তো আমরা মাছের যে মাছা উপরে ঝুলায় খাবার গুলো বেঁধে রাখি, মাছাটা নড়বড়ে হয়ে গেছিল। তো আমরা ওটা সুন্দর মতো করে আবার একটু মাটির নিচে যে বাঁশগুলো ছিল ওগুলো পুঁতে শক্ত করে দিচ্ছিলাম, যাতে ওটা বেশি একটা নড়াচড়া না করে। তো আলহামদুলিল্লাহ দেখলাম যে যেহেতু ঘেরে গ্যাস হয়েছে, তো আমরা স্যালো মেশিন দিয়ে পানি দিয়ে দিয়েছিলাম। তো আমি আপনাদের এখানে একটা কথা বলি, আপনাদের যদি আপনাদের মাছের ঘে বা পুকুর যেটাই হোক যদি গ্যাস হয়, তো আপনারা অবশ্যই সবসময় চেষ্টা করবেন সাথে সাথে স্যালো মেশিন নিয়ে পানি দিয়ে দেওয়া। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের ওষুধের থেকেও বেশি উপকারিতা পাবে। তো আমি লাউগুলো কাটতেছিলাম, তো লাউগুলো কাটার পর সুন্দর মতো করে আমি আর ববুল মিলে ধরে নৌকাতে উঠাই নিয়ে আসলাম। কারণ এইখান থেকে যদি আমরা মাথায় করে নিতে যাই, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যাবে। যেহেতু নৌকা সাথে আছে, তো আমরা নৌকাতে করে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো আমরা এখান থেকে সুন্দর মতো করে উঠানোর পর নৌকাতে করে অর্ধেক পথ পর্যন্ত যাবে, তারপর আমাদের আবার মাথায় করে নেওয়া লাগবে। তো আপনাদের একটা কথা বলি, আপনাদের যাদের মাছের ঘিয়ে আছে বা মাছ চাষ করবেন, আপনারা অবশ্যই সবসময়ের জন্য সতর্ক থাকবেন। যদি গ্যাস হয়ে যায়, তো অবশ্যই সাথে সাথে ইমার্জেন্সি ভাবে আপনারা আপনাদের যদি স্যালো মেশিন থাকে, তো অবশ্যই সেটা চালায় পানি দিয়ে দিবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাৎক্ষণিক উপকারটা পাবেন। তো আমরা লাউগুলো আনার পর সুন্দর মতো করে মাথায় করে এখান থেকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার সমস্ত কাজে বরকত দান করে, আমি যেন সুস্থ মতো আপনাদের সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।